হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। আর এর স্বাদটা নর্মাল চিকেন ভুনা থেকে টোটালি ডিফারেন্ট, সেই সাথে রান্নাটাও বেশ সহজ। আর এই চিকেন দো পেঁয়াজাটা আপনারা ভাত, পোলাও, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে আমি 1 কেজি মুরগির দো পেঁয়াজা করব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি, দিচ্ছি 7 থেকে 8টি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি এলাচগুলো মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি, আর দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এবার এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। এবার আমি এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব, যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম পরিমাণ পানি, যেহেতু আমি গুঁড়া মশলা দেব আর মশলাটা যেন পুড়ে না যায়। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এবার আমি এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে আমি ভালো করে মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব, যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে। কাঁচা গন্ধ আসলে খেতে খুবই বাজে লাগবে। এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটোটাকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমার চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। আর আমি এই চিকেন দো পেঁয়াজাতে কোনো প্রকার আলাদা পানি ব্যবহার করছি না। এবার আমি চিকেনটাকে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। চিকেনটা কষানো আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেন থেকেই বেশ অনেকটা পানি বের হয়েছে। এবার আমি চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়, যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। চিকেনটাকে নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দেব এখানে 1/2 কাপ টক দই থেকে কোনো প্রকার পানি ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। টক দইটা দিয়ে আমি টক দইটাকে ভালো করে চিকেনের সাথে এবং মশলার সাথে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে, কারণ টক দইটা যদি একদিকে জমাট বেঁধে থাকে তাহলে খুব ভালো একটা টেস্ট আসবে না। টক দইটাকে আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 10-15 মিনিটের মধ্যে আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি টক দই দিয়েছি। ফিরে এসেছি 15 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চিকেনের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আমি চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেখতে হবে চিকেনটা যেন তলায় লেগে না যায়। এবার আমি চিকেনটাকে নেড়ে চেড়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে রেখেছি। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেব, যেন প্রত্যেকটা পেঁয়াজ চিকেনের সাথে মিশে যায়। আর পেঁয়াজগুলো যদি না মিশে যায় তাহলে পেঁয়াজগুলো ভালো মতো সেদ্ধ হবে না। এবার আমি চিকেনটাকে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রাখবো, কারণ শুধুমাত্র একটু ঝোলটা যেন টেনে আসে আর পেঁয়াজটাও যেন হালকা নরম হয়ে আসে। ফিরে এসেছি 7 মিনিট পর। আমার চিকেনটাও হয়ে গেছে, সেই সাথে পেঁয়াজটাও হালকা নরম হয়ে গেছে, আর চিকেনের ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। আর এখন এটা থেকে খুব ভালো একটা গন্ধ আসছে, আর এটা দেখতেও অনেকটাই সুন্দর হয়েছে। এবার আমি এই চিকেনটাকে নেড়ে চেড়ে সার্ভ করার জন্য নিয়ে যাব। হয়ে গেছে আমার চিকেন দো পেঁয়াজা। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চাইতেও
অনেক বেশি মজাদার হয়েছে। আপনারা যে কোনো ওকেশন বা নর্মালি ঘরেও আপনারা এটা তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।